আসসালামু আলাইকুম। সহজভাবে প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য আমরা সহজ কিছু কৌশল ব্যবহার করতে পারি। আমরা আর্ট পেপারের সোজাসুজি মাঝামাঝি স্কেলের সাহায্যে একটি রেখা টেনে প্রথমে আর্ট পেপারটিকে দুটি পৃথক অংশে ভাগ করে নিতে পারি। উপরের অংশে থাকবে আকাশ আর নিচের অংশে থাকবে ভূমি। আমরা এরপর ডান পাশে আমরা একটি সমান্তরাল রেখা টেনে তারপর কোনাকুনি দুটি রেখা টেনে সেটা মিলিয়ে দিলে একটি সামান্তরিক হয়ে গেল। এটা দিয়ে আমরা আঁকবো ঘরের চালা। তারপর আবার কোনাকুনি দুইটি রেখা এঁকে মিলিয়ে দিলে হয়ে গেল ঘরের চালা। এরপর ঘরের খুঁটি আঁকার জন্য মাঝের খুঁটিটি বড় এবং দুই পাশে দুইটি খুঁটি একটু ছোট ছোট করে এঁকে নিতে পারি। নিচের অংশটাকে মিলিয়ে দিলে হয়ে যাবে ঘরের দেয়াল। এরপর আমরা ঘরের নিচের মেঝের অংশটিকে দাগটিকে ডাবল করে দিয়ে মেঝে এঁকে নিতে পারি। সেক্ষেত্রে মেঝে আঁকা হয়ে গেলে আমরা ঘরের দেয়ালে প্রথমে একটি জানালা আঁকবো। জানালা আঁকার জন্য চতুর্ভুজ আকৃতি করে আমরা একটি জানালা সহজে এঁকে নিব। এরপর ঘরের দেয়ালে একটি দরজা এঁকে নিব, যে দরজাটি ঠিক একই রকমভাবে চতুর্ভুজ আকৃতি করে দরজা আঁকা হয়ে গেল। দৃশ্যটিকে সুন্দর করতে আমরা ঘরের এক পাশে একটি গাছ এঁকে নিতে পারি। গাছ এঁকে নেওয়ার জন্য আমরা রেখার সাহায্যে খুব সহজেই গাছ এঁকে নিতে পারি। গাছের শিকড় আঁকা হয়ে গেলে গাছের উপরের অংশ আঁকার জন্য আমরা রেখার সাহায্যে ঢেউ ঢেউ করে গাছের উপরের অংশ অর্থাৎ পাতা, ডালপালা এগুলি এঁকে নিতে পারি। সহজভাবে গাছ আঁকার জন্য এটাই হলো সবচেয়ে সহজ কৌশল। এরপর নদীর পাড় আঁকার জন্য আমরা ঘরের এক পাশ থেকে একটা রেখা বাঁকিয়ে এভাবে বাঁকিয়ে আমরা একটা নদীর পাড় এঁকে নিতে পারি। নদীর পাড়ে ঘর এবং একটি গাছ থাকলো। অপর পাশে পাড় আঁকার জন্য একটি রেখার সাহায্যে পরবর্তীতে কিছু ঘাস, পাড়ে কিছু ঘাস আঁকার জন্য আমরা জিগজ্যাগ করে ঘাস এঁকে নিলাম। এই পাড়ে একটি নারকেল গাছ এঁকে নেওয়া যেতে পারে। সোজাসুজি করে একটি রেখা টেনে তাকে ডাবল করে দিয়ে নিচের অংশটিকে একটু মোটা করে দিয়ে আমরা নারকেল গাছের কাণ্ডটা এঁকে নিলাম। পাতা আঁকার জন্য ঠিক জিগজ্যাগ করে আমরা নারকেল গাছের পাতা এঁকে নিলাম। যেহেতু সহজভাবে আঁকার জন্য তাই বেশি পাতার প্রয়োজন নেই, খুব কম পাতা দিয়ে আমরা নারকেল গাছটি খুব সহজেই এঁকে নেব। ঠিক অনুরূপভাবে একইভাবে অপর পাশেও রেখাগুলোকে জিগজ্যাগ করে আমরা দুই পাশে দুটি চারটি পাতা এঁকে নিলাম। উপরের অংশে একটি পাতা ঠিক একই রকমভাবে এঁকে নিলাম। এরপর দূরের গাছ বোঝাতে আমরা ঢেউ ঢেউ করে আমরা রেখার সাহায্যে গাছ এঁকে নিলাম, দূরের গাছপালা। ঠিক এরকমভাবে আমরা গাছপালা এঁকে নিলে দৃশ্যটিকে খুব সুন্দর লাগে। আমরা অবাঞ্ছিত যে রেখাগুলো সেগুলো আমরা ইরেজারের সাহায্যে মুছে দিব। মুছে দিলে দৃশ্যটিকে দেখতে একদম চমৎকার লাগবে। ইরেজারের সাহায্যে আমরা অবাঞ্ছিত যে রেখাগুলো সেগুলো মুছে দেওয়ার পর আমরা একটি বৃত্ত এঁকে নিলাম টুলের সাহায্যে। হয়ে গেল একটি প্রাকৃতিক দৃশ্য। এরপর রেখাগুলোকে বেশি স্পষ্টতর করার জন্য আমরা সাইন পেনের সাহায্যে রেখাগুলোকে ধারাবাহিকভাবে গাঢ় করে নিলাম। হয়ে গেল আমাদের চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য। এরপর নদীতে পানি বোঝানোর জন্য আমরা ছোট ছোট রেখা ব্যবহার করে নদীর পানি সামান্য ঢেউ দিয়ে নদীর পানি এঁকে নিলাম। এখন আকাশে
দুটো দুটো চারটি পাখি এঁকে নিলাম। তোমরা চাইলে এমনভাবে ছবিটিকে রং করে নিতে পারো।